وينزل من السماء من جبال فيها من برد فيصيب به من يشاء ويصرفه عن من يشاء يكاد سنا برقه يذهب بالأبصار আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি তোমাদের সেই রব আল্লাহ যিনি নিজে বর্ণনা করছেন তিনি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টির পানি নাজিল করেন ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই আসমান থেকে তিনি পানি নাজিল করেন মিন জিবালিন জিবাল জাবালুন শব্দের বহুবচন জিবাল জাবালের বহুবচন পাহাড় সমূহ অসংখ্য পাহাড় থেকে তিনি বৃষ্টির পানি নাজিল করেন ফিহা মিন বারাদ বারাদুন মানে হলো বরফ ঠান্ডা আইসক্রিম না আইস ক্রিম মানে ওর সাথে মিষ্টি থাকে তাই আমরা আইসক্রিম আইস আইস মানে বরফ আইস মানে কয়লারাতে অনুদান আইসক্রিম বাঙ্গে না না আইসক্রিম বাঙ্গে আইস বাঙ্গে কারখানাও আছে কয়লা فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله গোবিন্দপুর গোবরডাঙ্গা খানপুর সম্মিলিত গোবিন্দপুর আবু জাফর সিদ্দিকী ফাজিল মাদ্রাসার ষষ্ঠ বিংশ বা 26তম ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব পুরপুরা শরীফ ভারত আজকের মাহফিলের প্রধান অতিথি অত্র গোবিন্দপুর আবু জাফর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য সভাপতি খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আলহাজ তালুকদার আব্দুল খালেক সাহেব বিশেষ অতিথি রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মুয়াজ্জেম হোসেন বিশেষ অতিথি উজ্জ্বলপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুন্সি বুরহান উদ্দিন জেড আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান বক্তা আমরা যার আলোচনা ইতোমধ্যে শুনেছি সুদূর ভারত থেকে আগত
আবু জাফর সিদ্দিকী রাহিমাহুল্লাহর সুযোগ্য দৌহিত্র জনাব সৈয়দ মুহাম্মদ আজমত হুসাইন সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান, আমাদের সকলেরই পরিচিত জনাব আল্লাহ হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব ফয়লাহাট জামে মসজিদ, সহকারী অধ্যাপক আরবি, খানপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় আসাতাজায়ে কেরাম, সম্মানিত মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, কচিকাচা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গরম পানি মানে টকবকে গরম পানি, হ্যাঁ মেলা গরম পানি আর একটা পিস আনতে বলেন তো ঢেকে রাখা যায়, ঠান্ডা পানি কতটুকু গরম, গরমের মধ্যে পড়ে না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করার প্রস্তুতি নিয়েছি মনে মনে, সেটি হলো সূরাতুল কারিয়া। সূরা আল কারিয়া থেকে আপনাদের সামনে কিছু কথা পেশ করতে ইচ্ছে পোষণ করেছি। তবে সময় কতটুকু কি অনুমতি দেবে তা ঠিক আমি বলতে পারছি না, তবে আমি অনুমান করে নিচ্ছি 12টা পর্যন্ত আমি আলোচনা পেশ করব, আর এরপরে আগামী বছরের খাওয়ার জন্য পূর্ব প্রস্তুতি মূলক আদায়, তবে তাতে খুব বেশি সময় আমরা নেব না। এরপরে আমাদের ভারতের থেকে আগত প্রধান বক্তা সৈয়দ মুহাম্মদ আজমত হুসাইন সাহেব, তিনি মোনাজাত পরিচালনা করবেন। যেহেতু তিনি মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জনের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। কয়জনের দোয়া? 3 জন। একজন হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন, সুবহানাল্লাহ। দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যার উপরে অত্যাচার করা হয় অন্যায়ভাবে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একজন হলেন আব্বা আম্মার দোয়া সন্তানের জন্য, দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদ। সুতরাং তিনি মুসাফির, আমরাও চাই তিনি দোয়া পরিচালনা করবেন, আমরা আমিন আমিন বলবো, আর দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। সবাই বলুন আমিন। তো সেজন্য আমি আপনাদের কর্মসূচি জানিয়ে দিলাম। কর্মসূচি জানা থাকলে সুবিধা হয় যে আমরা বুঝতে পারতেছি যে কখন কি হবে, সেজন্য আমি আমার স্বাভাবিক গতিটা আপনাদের জানিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমি শুরুতেই একটি ছোট্ট অনুরোধ কোরআনুল কারীমের আয়াত থেকে পেশ করতে চাই। আমার বরাবরের স্বভাব অনুযায়ী কোরআনের একটি আয়াতের অংশ তেলাওয়াত করে অনুবাদ করে দেব, আর এতেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের দায় দায়িত্ব কি, দায় দায়িত্ব কি। আমার কথা বুঝেছেন আপনারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহ, فافسحوا يفسح الله لكم। হে ইমানদারগণ, যখন তোমাদেরকে কোনো মজলিসে চেপে চেপে বসতে বলা হবে, অবশ্যই অবশ্যই চেপে চেপে বসবে, এর বিনিময়ে তোমাদের জন্য জান্নাতের জায়গা প্রশস্ত করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। এইটার সুবহানাল্লাহ ঠোঁটে শুধু না, মাজায়, হাঁটু আর পার গোড়ালিতে। আমি কোরআনের কথা শুনিয়েছি, আমার কথা না, রাসূলের সাহাবায়ে কেরামদের থেকে বর্ণনা,
রাসূলের সাহাবীদের থেকে যে বর্ণনা আমরা পাই, আপনারা কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না। যাও সামনে বসো, ভালো আছে, ঠিক আছে, ছাত্র হিসেবে যথেষ্ট ভালো ছাত্র। উস্তাদের মুখ না দেখলে আসলে এটা আছে। রাসূলের সাহাবায়ে কেরামদের আমল ছিল এমন যে রাসূলুল্লাহ যখন এটা ইশারা করতেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, তখন যদি সামনে জায়গা নাও থাকতো তখন তারা মাজাটা উঁচু করে একটু নাড়া দিতেন, মাথা নাড়া দিতেন, মাজাটা নাড়া দিতেন যে সামনে জায়গা থাকলে অবশ্যই আমি সামনে এগিয়ে যেতাম। আপনার গরম করা জায়গা যতটা আপনার কাছে দামি, তার থেকে জান্নাতের দামি জায়গাটা অনেক বেশি দামি। সুতরাং গরম করা জায়গাটা ছেড়ে দিন, আরেকজনের গরম করা জায়গায় বসুন। আপনারা কি আমার কথাটুকু বুঝেছেন? আমি যেটা বলেছি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ফিল জান্নাহ, এই ফিল জান্নাত এই কথাটা তাফসীরে জালালাইনের মধ্যে লেখা আছে যে আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের মধ্যে জায়গা প্রশস্ত করে রেখেছেন। আমরা এখানে বসে কোরআনের একটি আয়াতের উপরে আমল করতে পেরে আমরা আল্লাহর কাছে শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। কথা পরিষ্কার? আমরা কোন সূরা থেকে আলোচনা শুনবো? সবাই বলুন। সূরাতুল কারিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم। ইরশাদ হচ্ছে আল কারিয়া। আল কারিয়া কি? তুমি কি জানো আল কারিয়া কি? তা এমন একদিন যেদিন মানুষেরা প্রজাপতির মতো আকাশে উড়তে থাকবে, যেদিন পাহাড়গুলি ধুনিত রঙিন তুলার মতো বাতাসের উপরে ভাসতে থাকবে, অতঃপর তোমাদের রব তোমাদের দুনিয়ার আমলনামা পরিমাপ করার জন্য দাড়ি পাল্লা স্থাপন করবেন। সেই পাল্লার দুটি মাপার যন্ত্র থাকবে, একটিতে ভালো আর একটিতে খারাপ।
ভালোর পাল্লাটা যার ভারী হবে সে সেদিন আনন্দ ঘন মুহূর্তে জান্নাতের মধ্যে জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। আর যার ভালোর পাল্লাটা ভারী না হয়ে হালকা হয়ে যাবে, খারাপেরটা ভারী হয়ে যাবে, তার মা হবে হাবিয়া দোজক। তুমি কি জানো হাবিয়া দোজক কি? তা হলো গরম আগুন। আ'যানাল্লাহু মিন হাযিহিল ফিতান। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুন বাররুন রাউফুর রহিম। সম্মানিত হাজিরিন, এটি ছিল সূরাতুল কারিয়াহ এর তেলাওয়াত ও তার সাবলীল অনুবাদ। সূরাটি কুরআনুল কারীমের ধারাবাহিকতায় 101 নম্বর সূরা। নাজিল হয়েছে মক্কায়। আয়াত সংখ্যা 10, রুকু সংখ্যা 1। ইকো বন্ধ করে দিতে হবে। ইকো একটু বিরক্ত করতেছে না, একদম বন্ধ করে। ইকো লাগবে না, টোটাল ইকো নাও, একদম ইকো লাগবে না। কোরআনের মাহফিলে ইকোর দরকার নেই। সম্মানিত হাজিরিন, এই ছোট্ট সূরাটি কয় আয়াত বলেছি? সবাইকে মুখ খুলতে হবে। সূরাটির মধ্যে রুকু 1। সূরাটির নাম সবাই একসাথে বলবেন, আল কারিয়াহ। আবার বলুন, কারিয়াতুল শব্দটি হলো করা, ইয়াকরাউ, কারআন শব্দের অর্থ হলো দরজার কড়া নাড়ানো। উদ্দেশ্য, ঘরের ভেতরে কেউ ঘুমে বেহুশ, তাকে সজাগ করার জন্য কড়া নাড়ানো। কড়া নাড়ালে লোহার সাথে লোহার যে ঝনঝনি বা যে আওয়াজটা হয়, এই আওয়াজটা এতটা সূক্ষ্ম, চিকন যে দরজা ভেদ করে ঘুম করা মানুষটার কানের মধ্যে গিয়ে ঢোকে। এবং দরজা আপনি থাপাবেন, তাতে যে না কাজ হয়, তার থেকে কড়া ধরে 2-3টা নাড়া দিলে কাজ বেশি হবে। এই শব্দটি আল্লাহ তাআলা এজন্য ব্যবহার করেছেন এখানে যে পৃথিবীর যে মানুষেরা তারা সবাই বেহুশের মতো দৌড়াচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে, পৃথিবী পাওয়ার জন্য দৌড়াচ্ছে, কিন্তু এরা জানে না যে এদের সামনে যখন কারিয়া নামক দরজার কড়া নাড়ানো সেই প্রলয়, পৃথিবীর বিধ্বংসী সেই আওয়াজ যখন এসে তার দরজায় কড়া নাড়বে, তখন তার হুঁশ ফিরবে ঠিকই, কিন্তু তখন সে আর কোনো কিছু হাতের নাগালে, হাতের ধারে, হাতের কাছে পাবে না। এখানে কারিয়াতুন শব্দটি মূলত যে অর্থে এসেছে তার মূল কথা হলো পৃথিবী ধ্বংস হয়ে যাবে এমন একটি আওয়াজ, এমন একটি ঘটনা যে ঘটনায় মুহূর্তের মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ইল্লা কালামহিন বিল বাসার, সূরাতু আল কামার 27 পারা। আল্লাহ বলেন একটা চোখের পলকে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। যখন ধ্বংস হবে তখন এই পৃথিবীর মানুষ, আমরা যারা বেহুশ, আমাদের অবস্থাটা কি দাঁড়াবে সেটা আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। চলুন, কারিয়াতুন শব্দটি এই সূরার মধ্যে 3 বার উল্লেখ করা আছে। আল কারিয়াহ, মাল কারিয়াহ, ওয়া মা আদরাকা মাল কারিয়াহ। কোরআনুল কারীমে সূরাতুল হাক্কাহ 29 পারার 3 নম্বর সূরায় আল্লাহ তাআলা এখানে কারিয়া শব্দের আরো একবার উল্লেখ করেছেন। সূরাতুর রা'দ 13 পারা এর 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরেকবার কারিয়া শব্দের উল্লেখ করেছেন। মোট কোরআনে কারিয়াতুন শব্দটা 5 বার আছে। কতবার? সব জায়গার অর্থ একই। প্রিয় ভাইরা, এবার আমি আপনাদেরকে আধুনিক একটা তাফসীর, তাফসীরে সাআদি, ভুল বলেছি, তাফসীরে শাআরাবি, মিশরীয় একজন লেখক, যিনি কোরআনুল কারীমের মাত্র 19 পারা তাফসীর করার পর ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। মানে তার তাফসীরটাই ছিল লিখিত কোন লেটেস্ট তাফসীর।
তিনি এক জায়গায় তার আলোচনার মধ্যে যে আলোচনাটা পেশ করেছেন তার অনেক আলোচনা ভিডিওতে পাওয়া যাবে। আশ-শাআরানি তিনি তার এক আলোচনায় উল্লেখ করেছেন যে এই কারিয়াতুন হলো একটি বোমা। কারিয়া নামক বোমা আল্লাহ তাআলা যখন পৃথিবীর উপরে বাস্ট করবেন, ফাটাবেন, তখন চোখের পলকে পৃথিবীটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কি হবে? আমরা যারা মানুষ, আমাদের অবস্থাটা কি হবে আল্লাহ তাআলা সেটা এখানে বর্ণনা করেছেন 4 নম্বর আয়াতে। ইয়াউমা ইয়াকুনুন নাসু, এই কারিয়া যখন ঘটবে তখন মানুষেরা সবাই হবে কা মানে মতো, আল ফারাশি মানে প্রজাপতি। আপনারা প্রজাপতি চেনেন নাকি? ইংরেজিতে যাকে বলে বাটারফ্লাই, আর আমরা আরবিতে পড়াই ফারাসাত। ফারাসাত মানে হলো প্রজাপতি। কাল ফারাশি, প্রজাপতির মতো মানুষেরা উড়বে। আল মাবসুসি, বিক্ষিপ্ত, কোনো লাইন দিয়ে উড়বে না, বরং বিক্ষিপ্ত ভাবে উড়বে, একটার সাথে আরেকটা বাড়ি খাবে। প্রিয় ভাইরা, মানুষ কি আকাশে উড়তে পারে? বলেন যদি আল্লাহ উড়ান। এমনি কোন মানুষকে আপনারা উড়তে দেখেছেন? না, দেখেন নাই। কিন্তু মানুষ উড়বে কখন? যখন কারিয়া হবে। যখন কারিয়া হবে। এর একটি ছোট্ট দলিল আমরা নিতে চাই সূরাত আল হাক্কা থেকে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একই শব্দে 3 বার উল্লেখ করেছেন আল হাক্কা। মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। বারান্দায় কথা বলা যাবে না, শোনা পাখিরা একদম লা তাতাকাল্লামু হুনা। আপনারা কি আমার কথাগুলো বুঝেছেন? আল হাক্কাতু মাল হাক্কাতু ওয়া মা আদরাকা মাল হাক্কাতু কাযাবাত সামুদ ওয়া فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বললেন আল হাক্কা, অবশ্যই যা ঘটবে, অবশ্যই যা সত্য তা হলো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মাল হাক্কা, হাক্কা কি? ওয়া মা আদরাকা মাল হাক্কা, তুমি কি জানো হাক্কা কি? আল্লাহ উত্তর দিচ্ছেন হাক্কা কি আমরা জানি না। আল্লাহ উত্তর দিচ্ছেন কাযাবাত সামুদ, সামুদ জাতির লোকেরা আমার নবী হুদকে অস্বীকার করেছিল, সালেহ আলাইহিস সালামকে অস্বীকার করেছিল, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছিলাম হাক্কা দিয়ে। আর আদ জাতি অস্বীকার করেছিল আমার নবী হুদকে, আমি তাদেরকে ধরেছিলাম কারিয়া দিয়ে। কি দিয়ে? কারিয়া। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া। কারিয়ার ব্যাখ্যা আল্লাহ দিচ্ছেন পরের আয়াতে। সেটা হলো
ধারাবাহিক ভাবে তাদের উপরে আমি ঝড়ো বাতাস প্রবাহিত করেছিলাম। যে বাতাস তাদের উপরে প্রবাহিত হয়েছিল সাবাআ লায়াল, আপনারা দেখেন তো আমার হাতে এখানে কয়টা আঙ্গুল, 7 রাত একটানা ঝড় হয়েছে। সামানিয়াত আইয়াম, 8 দিন 7 রাত 8 দিন একটানা ঝড় বয়ে গেছে। কোন জাতি? আদ জাতি। বলুন কোন জাতি? আল্লাহ আদ জাতিকে ধরেছেন কারিয়া দিয়ে। কি দিয়ে? তাহলে পূর্বে একটা কারিয়ার ঘটনা আছে, সেখানে যদি আমরা যাই তাহলে জানতে পারবো আমাদের সামনে যে কারিয়া আসবে সেটার ঘটনাটাও ঠিকই। কথা বুঝেন নাই? সেটা কি? তাফসীর ইবনে কাসির খুলবেন, আরো অনেকগুলি তাফসীর আমার দেখার সুযোগ হয়েছে। সেখানে কারিয়ার যে ব্যাখ্যা হয়েছে, আদ জাতিকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছিলেন, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, সংক্ষেপে আমি খুব দ্রুত কথা বলতেছি। সেটা হলো, আদ জাতি যখন তাদের নবী ওয়াইলা আদিন আখাহুম হুদা, হুদ আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠানো হলো, তারা সবাই নবীকে অস্বীকার করলো যে তোমার মতো নবী আমাদের দরকার নেই। আমরাও যেমন মাঝে মাঝে কোরআনের বিধান আসলে আমাদের যদি গায়ে পড়ে যেত আমরা কই ও লাগবে না আমাদের, কি কোরআন বাদ দাও। সালেহ আলাইহিস সালাত, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা অস্বীকার করলো হুদ আলাইহিস সালাম। যখন অস্বীকার করলো তখন আল্লাহ তাআলা তাদেরকে ধরলেন কি দিয়ে? সবাইকে বলতে হবে, এটা তো পড়া। খাবার যা নষ্ট হবে, মানে ক্ষুধার যা আপনাদের লেগেছে আমি বুঝতেছি। 2 নম্বর হলো, কথা বললে যে কষ্ট হবে, খাবারের ঘাটতি হবে, সেটা পূরণের জন্য ব্যবস্থা ইতোমধ্যে শুরু হয়েছে, কোনো টেনশন করার দরকার নেই। সুলাইমান আলাইহিস সালাম এর সময় হুদ ফাঁকি দাওয়াত দিয়েছিল সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম বলে দাওয়াত তো দিলে খাওয়াবো, আপনি আসেন তার খাওয়াবো। সে ফড়িং ফাঁকি ধরে 3টা টুকরো করে সমুদ্রের মধ্যে ফেলে দিল, দিয়ে বললেন যে খাও। তো করলে কি? যদি গোশত নাও পাও, ঝোলের থেকে তুমি মাহরুম হবে না, তোমার সব লোকজনে খাতি করো। যদি গোশত কেউ না পায় তোমার সৈন্যবাহিনী, তো ঝোল পাবে। জিয়াফাতু হুদহুদ নামে একটা ঘটনা আমরা পড়েছিলাম আরবি সাহিত্যে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার জাতির লোকেরা অস্বীকার করলো, আল্লাহ তাআলা তাদের উপরে কি পাঠালেন? বাতাস, কারিয়া পাঠালেন। মানে প্রথমে পাঠালেন বাতাস। কি পাঠালেন? বাতাস। জোরে বলুন বাতাস। বাতাস যখন আসলো, বাতাসের গতি তীব্র, আস্তে আস্তে বাড়তেছে। তখন হুদ আলাইহিস সালামের সেই বংশের লোকেরা, আদ জাতির লোকেরা, তারা এত উঁচু লম্বা ছিল যে তারা পাহাড় ধরতে লাগলো। যে পাহাড় ধরলে বাতাসে নিতে পারবে না, সহজে বললাম, আপনারা গাছ ধরিছে, গাছের গোড়া ধরতে গাছ উড়ে যাচ্ছে। ধরলো কি? পাহাড় ধরতে গেলে আখতে আমার মতো ছোট হলেই হবে? তাদের উচ্চতা ছিল খুব বেশি না, সামান্য 18 ফুট 12 হাত। কি বুঝতেছেন? 12 হাত মানুষ কি আমাকে মতো জিউ ফলা হিসেবে বলতো? এমনি দেখবেন আমাকে মধ্যে কেউ যদি 6-7 ইঞ্চি লম্বা হয়। আজকে আমার এক ছাত্র সিদ্দিকিয়া মাদ্রাসার মাঠে, আমি বলতেছি কি, এই তুই কয় ফুট লম্বা হয়েছিস? কয় ফুট বেশি না, 5 ফুট 11। তা আমি বললাম যে তোর বাপ হলো আমার সমান 5 ফুট 6, তোর মা হলো 1 ইঞ্চি কম। তুই লম্বা যেভাবে হচ্ছিস তাতে কি লাঠিটাই খুলবে? কি করবো? আরো কিছু করার তাদের দেখাতে এরকম দেখাতে হবে। কত ফুট লম্বা ছিল আদ জাতির লোকেরা? মানে 12। তাহলে হাত কতটুক হবে? আপনার কথা বুঝতে পারতেছেন? এরকম 2 হাত দিলে কত আসে? এটা দিয়ে তারা পাহাড় যখন ধরতে লাগলো, বেঁচে থাকার জন্য বাতাসের গতি আরো বাড়তে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে পাঠালেন। খুব মনোযোগ দিয়ে কথাটা বুঝবেন। তাফসীর ইবনে কাসির সহ অন্যান্য মুফাসসিরিন কেরাম যেটা লিখছেন সেটা হলো, আল্লাহ তাআলা বাতাসকে বললেন সোজা না গিয়ে এইবার বাতাসটা ঘুরলি দাও, যে জিরাম ধরছে ওরে ঘুরলি দাও। ঘুরলি দিয়ে বাতাস অন্য ঘুরলি দিয়ে উপরে উঠায় নিয়ে গেল। এবার মানুষ বাতাসে কি করতে লাগলো?
আস্তে কর, আরো আস্তে কর। 68 সালের জ্বরে মানুষ উড়ে যে তাল গাছের মধ্যে বেঁধে রয়েছে না, শোনেন নেই তা? এরকম জ্বরের মধ্যে আটকে থাকে এক লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল ছাত্র জীবনে, সরাবপুর মাদ্রাসায় পড়তাম তখন। এখন তো প্রিন্সিপাল হুজুর আমার বাম পাশে বসা, আর আমি সরাবপুরের ছাত্র 1981 সাল। সেই সময় এক বাড়িতে ওয়াজিন ছিলাম, সেই বাড়িতে একটা লোক কাজ করতো, বুড়ো লোক। যাই হোক, মানুষ ঝড়ের সময় উড়ে গিয়ে তাল গাছে বাঁধে, এ বর্ণনা আমাদের যুগে এখনো আছে। প্রিয় ভাইরা, এইবার আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে আরেকটা নির্দেশ দিলেন, শুধু উপরে উঠায় নিয়ে যেও না, দুইজনের মুখোমুখি করে দুইজন করে বাড়ি মেরে নিচে ফেলে দাও। কাল্লাবাত সামুদ ওয়া আদুন বিল কারিয়া। আদ জাতির লোকেরা, সামুদ জাতির লোকেরা আমার কারিয়া অস্বীকার করেছিল। আমি তাদেরকে কারিয়া দিয়ে দেখায় দিলাম। কারিয়া কাকে বলে? মানুষেরা বাতাসে উড়ার পরে দুই হাতে না, দুইজনকে মুখোমুখি করে বাড়ি দিল, মরে গেল, নিচে পড়ে গেল। পড়েছিল কিভাবে তাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কান্নাহুম আজাজু নাখলিন খাওয়িয়া। কেমন যেন খাজুর গাছ টাইনে উগলোয়ে মুড়ো শুদ্ধ ফেলায় কি আছিল, এরকম দেখা দিল। তাকে এরকম দেখা দিল খাজুর গাছ। এখন জানো ওই যে এক্সকাভেটর মেশিন, মানে ওই যাতে মাটি মুটি কাটে, খেজুর গাছের গুড়া ধরে টান দিয়ে আস্তে উঠে আসে। আমরা তো 100 মানুষ খাইও টাইনে উঠতে পারবো না, কিন্তু আস্তে কাটবেন ওর কাছে একটা জিউতির মতো। আপনারা দূরে টাকা দেখবেন, আমি এগুলো কোরআন থেকে পড়ি বলে দেখি। আজাজু নাখলিন, আজাজ মানে হলো কাণ্ড, নাখলুন মানে খেজুর গাছ, খাবিয়াতুন মানে গুড়া শুদ্ধ উগুলোয় ফেলানো। ওদের মাথা এত বড় ছিল, মাথায় এত চুল ছিল, চুলগুলো ছিল খেজুর গাছের শেকড়ের মতো। ও রাসূলের সাহাবীরা, মক্কার মানুষেরা, তোমরা যদি আদ জাতিকে সেই সময় মেরে ফেলে রেখেছিলাম সেই দৃশ্য দেখতে, তা তোমরা মনে করতে কান্নাহুম আজাজু নাখলিন খাওয়িয়া, কামজার খেজুর গাছের কেটে উল্টে উল্টে ফেলাই দিয়েছি আমি। মানুষ কি তাহলে ঝড় হলে উঠতে পারবে? পারবে না। আল্লাহ উড়াতে চাইলে, আপনারা কি বলতেছেন? আপনারা উড়বেন না? উড়বেন না? যদি কারিয়া এখন শুরু হয়ে যায়, কোন রক্ষা নেই, সবাইকে উঠতে হবে। চলুন আর একটু সামনে। ওয়াতাকুনুল জিবালু কাল্লাইহিনিল মানফুস। আর সেদিন পাহাড়গুলি ঝুলিত রঙিন তুলার মতো বাতাসের উপরে ভাসতে থাকবে। কি ভাসবে? কি ভাসবে? আপনারা পাহাড়কে বাতাসে ভাসতে দেখেছেন? না। কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ তাআলা পাহাড় ভাসানোর কথা বলেছেন। সুবহানাল্লাহ। খুব আস্তে একবার করে সুবহানাল্লাহ। একটু জোরেই কইলেন রে, তাকে পড়ে গেলাম। সূরাতু আন-নূর 18 পারা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে পাহাড় উড়ানোর কথা উল্লেখ করেছেন। আমি সেখান থেকে একটু আপনাদের একদম সহজ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদের জন্য আসমান থেকে পানি নাজিল করি। কি নাজিল করি? পানি। একদম শর্ট করে বলে দিচ্ছি, পানি নাজিল হয় পাহাড় থেকে। কে বলতেছেন? আল্লাহ। যেই পাহাড়টা হলো মিন বারাদিন, বরফের পাহাড়। কিসের পাহাড়? বরফের। وينزل من السماء من جبال فيها من برد فيصيب به من يشاء ويصرفه عن من يشاء يكاد سنا برقه يذهب بالأبصار। আল্লাহ রাব্বুল
তোমাদের সেই রব আল্লাহ যিনি নিজে বর্ণনা করছেন, তিনি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টির পানি নাজিল করেন। ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই, আসমান থেকে তিনি পানি নাজিল করেন। মিন জিবালিন, জিবাল জাবালুন শব্দের বহুবচন জিবাল, জাবালের বহুবচন পাহাড়, সমূহ অসংখ্য পাহাড় থেকে তিনি বৃষ্টির পানি নাজিল করেন। ফিহা মিন বারাদ, বারাদুন মানে হলো বরফ, ঠান্ডা, আইসক্রিম না, আইস। ক্রিম মানে ওর সাথে মিষ্টি থাকে, তাই আমরা আইসক্রিম। আইস, আইস মানে বরফ, আইস মানে কয়লারাতে অনুদান না আইসক্রিম বাংলে, না না আইসক্রিম বাংলে, আইস বাংলে। কারখানাও আছে কয়লা, জাতীয় 12টার পর। আপনারা কথা বুঝতেছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বরফের পাহাড় থেকে আমাদের জন্য পানি নাজিল করেন। বলেন তো, বরফের পাহাড় বাতাসে ওড়ে নাকি নিচে পড়ে? নিচে থাকে? থাকে কোথায়? আমাদের কোন সময় দেখেছেন যে বরফের পাহাড় ধরে গোবিন্দপুরের উপরে পড়েছে? ছোট ছোট ফুটা আকারে ফেলেন, একটু যদি জোরে পড়ে তাতে কপাল ফেটে যায়। আল্লাহ বরফের পাহাড় ফেলেন নাই, বরফের পাহাড়টাকে আল্লাহ তাআলা বাতাসের উপরে। আমি হজের সফরে 2015 সালে ছিলাম, কোরআনের এই আয়াত আমার সামনে ছিল। একটা ইচ্ছা ছিল যে জীবনে তো পাহাড় উঠতে দেখি নাই, কিন্তু কোরআনে বরফের পাহাড়ের উড়ার কথা আছে, দেখি হজের সফরে সুযোগ হয় কিনা। বিমানে যখন গেলাম তখন এই দৃশ্যটা দূর থেকে দেখেছি যে পাহাড় দূর থেকে মেঘ দেখা যায়। কিন্তু যখন 27শে অক্টোবর ফিরে আসতেছিলাম, তখন কিছু দূর আসার পরে আমাদের পাইলট আমাদেরকে আরবিতে যা বললো তা হলো যে সামনে বরফের পাহাড়, মেঘমালা দেখা যাচ্ছে, কোনো ধাক্কা খেতেও পারে বিমান, একটু নড়াচড়া লাগতে পারে, সবাই সিট বেল্ট বেঁধে নাও। তখন আমি চিন্তা করলাম যে দেখি এই দৃশ্যটা একদম কাছ থেকে দেখেছি। এই পৃথিবীতে পাহাড়ের, পাথরের পাহাড় আর কতটুকু, তার থেকে বৃষ্টির জন্য বরফের যে পাহাড় তার থেকে আরো অনেক অনেক বড়। তাহলে আল্লাহ তাআলা যদি কোটি কোটি টন ওজনের পানির পাহাড় বাতাসে উড়াতে পারেন, পাথরের পাহাড় উড়াতে পারবেন? নিশ্চয়ই পারবেন। চলুন এইবার আল্লাহ তাআলা মূলত আমাদের এখানে কি বলতে চাইলেন, মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। ও দুনিয়ার মানুষ, কারিয়া শুরু হয়ে গেল, তুমি যখন উঠতে থাকবে তখন তোমার দুনিয়ায় রেখে যাওয়া, অর্জন করা, কামাই করা সম্পদ, ঘর বাড়ি, গাছপালা, ব্যবসা বাণিজ্য তুমি আর তা ধরতে পারবা না। ধরতে যাবা তার আগে তুমি উড়ে যাবা। তুমি উড়বা কি করে? পাহাড় গুলো তো উড়ে আর একদিক চলে যাবে, তোমার ধন সম্পদ উঠতে থাকবে, তুমি আর ধরতে পারবা না। তুমি কেন এটার পিছনে ছুটতেছ? তোমার সামনে বিচার, তোমার সামনে তোমার সামনে বিচারের দাড়ি পাল্লা খাড়া হয়ে গেল, কারণ পৃথিবীর এখানে কিছু নেই, সব ধূলিসাৎ হয়ে গেছে। এইখানে পৃথিবী বলতে আপনি আর কিছু খুঁজে পাবেন না। সূরাত ইব্রাহিম, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়া বারাজুলিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই পৃথিবীটাই থাকবে, তবে এই সব কিছু আর থাকবে না, সব সমান হয়ে যাবে। কিয়ামতের মাঠে দাড়ি পাল্লা, আপনি আমি বিচারের সম্মুখীন। খুব মনোযোগ দিয়ে শুনলেন, বিচার হবে আমাদের সকলের। আল্লাহ তাআলা স্থাপন করবেন কি? দাড়িপাল্লা। দাড়িপাল্লাকে আরবিতে কি বলে? মিজান। এখানে তার বহু বছর শব্দ ব্যবহার করা হয়েছে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের সবার তখন বিচার শুরু হবে কিয়ামতের মাঠে। এইবার তোমাদের আমলনামা দেওয়া হবে, ভালোটা ডান পাশের পাল্লায়, খারাপটা বাম পাল্লায়। এইবার উঁচু করা হবে দাড়ি পাল্লা। যদি ডান পাশেরটা ভারী হয় তাহলে তুমি আনন্দ ভালো জীবন যাপন করবে জান্নাতে, আর তা যদি না হয় তাহলে উল্টাটা হবে, ডান পাশেরটা হবে হালকা, বাম পাশেরটা হবে ভারী। তাহলে তোমার ঠিকানা হবে, তোমার মা হবে হাবিয়া, দোজখ। আমি এখান থেকে আপনাদের সামনে কয়েকটা কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের আমলনামা মাপবেন। কিভাবে মাপবেন, কোন পদ্ধতিতে মাপবেন, সে কথাগুলো কোরআন এবং হাদিসে বর্ণনা আছে। আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিতে চাই।
সেটি হলো, আমরা যারা এই গ্রামে বসবাস করেছি বা রামপাল মোংলা যারা আমরা বসবাস করি, আমরা কিন্তু চিংড়ি মাছের ঘের ছিল আমাদের, এখনো আছে। তবে সেই বাগদা গল্লার যে চিংড়ি যখন প্রথম ঘের শুরু হয়, সেই সময় মাছের গ্রেড ছিল, বাগদা চিংড়ির গ্রেড ছিল 20, তার নিচে ছিল 15, 10-এর গ্রেডে বাগদা চিংড়ি আসতো, ওটা ছিল গল্লা মাছের, গল্লা চিংড়ির গ্রেড 20, 30, 50, 70। ঠিক আছে তো? এখন এই মাপটা আমাদের দেশে প্রচলিত একটা মাপ ছিল। এখন একটা চিংড়ি মাছ আপনি ঘের থেকে ধরেছেন বা 100টা ধরেছেন, ধরার পরে এইবার যখন আপনি নিয়ে গেলেন ডিপুতে, তখন ডিপুওয়ালা কি করলো, আলাদা করলো যে তোমার এই 100টা মাছের মধ্যে এই 30টা হলো 20 গ্রেড, 50টা হলো 30 গ্রেড, আর যে 30টা থাকে বা 20টা থাকে সেটা হলো 50 গ্রেড। আপনি বললেন যে না, ওই যে 50টা তুমি করছো 30 গ্রেড, ওই 50টাও 20 গ্রেড। আপনি বললে কি ডিপুওয়ালা মাইকে নেবে? ডিপুওয়ালা তো 20 গ্রেডে কতটুকু ওজন, 30 গ্রেডের মাছের কতটুকু ওজন, তার তো একটা মাপ আছে। আপনি আমি গ্রামের সব লোক যে যদি কই যে না তোমার ওই 30 গ্রেডে নিতে হবে, তা মানে তোমার কাছে মাছ ব্যস্ত না, ঠিক আছে ব্যাপারে নিয়ে যান। যদি কেউ ওই কারণে 30 গ্রেডে নে, এই 20 গ্রেডে নিয়ে যান। মাছটা হলো 30 গ্রেডের, আপনি দাবি করতেছেন 20 গ্রেডে, বিক্রি হবে তো 30 গ্রেডের মাছ 20 গ্রেডে না। কোন গ্রেডে ফেলবে? 30 গ্রেডে। খুব মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। সেটা হলো এই, আল্লাহ তাআলা আমাদের আমলনামাগুলিকে গ্রহণ করবেন, কবুল করবেন, সেই আমলের বিনিময়ে জান্নাত দান করবেন। তো সেই আমল মাপার জন্য আল্লাহ তাআলা আসমান থেকেও একটা দাড়িপাল্লা নাজিল করেছেন পৃথিবীতে। কোথা থেকে দাড়িপাল্লা দিয়েছেন? পরিমাপ যন্ত্র পাঠিয়েছেন কোথা থেকে? আসমানের দাড়িপাল্লার মাপে যদি আপনার আর আমল গেলেটে পড়ে, তাহলে আপনার আমল নামা ভারী হবে ডান পাশেরটা। যদি আসমানের দাড়িপাল্লার মাপে সেটা ভারী না হয়, তাহলে পড়বে বাম পাশে। এই কথাটা কি করে বুঝতে পেরেছেন? সূরাতুল হাদীদ 27 পারার একদম শেষ সূরা, সেখানে একটি আয়াতে কারিমা একটু, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। ও দুনিয়ার মানুষেরা, লাকাদ আরসালনা রুসুলানা, আমি তোমাদের কাছে অসংখ্য রাসূল প্রেরণ করেছি, বিল বায়িনাতে, সুস্পষ্ট প্রমাণ দিয়ে, দলিল দিয়ে, ওয়া আনজালনা মা'হুমুল কিতাব, আর আমি রাসূলদের কাছে কিতাব দিয়েছিলাম। কি দিয়েছিলাম? ওয়াল মিজান, আর মিজান দিয়েছিলাম। আসমান থেকে কিতাবও দিয়েছি, দাড়িপাল্লাও দিয়েছি। লিয়াকুমান নাসু বিল কিসতি, যেন মানুষের আসমানের ওই দাড়িপাল্লায় নিজেদেরকে মেপে দেখতে পারে যে আমি জান্নাতের দিকে যাব নাকি জাহান্নামের দিকে যাচ্ছি। কি দিয়ে মাপতে বলছেন? কোন দাড়িপাল্লা? কোন দাড়িপাল্লা? আসমানের দাড়িপাল্লা। রাগ করবেন না, কথাটা অনেক কঠিন। আমরা সাধারণত যারা যা করতেছি, আমরা দুনিয়ার দাড়িপাল্লায় নিজেদেরকে মাপতেছি। আপনারা ইশার নামাজ আদায় করেছেন এখানে, আপনাদের নামাজ যদি আসমানের দাড়িপাল্লায় মাপা হতো, তাহলে কতজনের নামাজ কবুল হতো সেটা আমি ঠিক বলতে পারছি না। কিন্তু যা দেখি সচরাচর নামাজ আদায় করতে, তা হলো দুনিয়ার মাপে আমরা নামাজ করি। আমাদের মেবাইও ফটাফট রুকু সিজদা করে চলে যান, আমিও ফটাফট। মেবাইয়ের মাপে আমার মাপ, আল্লাহর রাসূলের না, আল্লাহর মাপে না। আল্লাহর কাছে কবুল হবে যে সালাত, তারও তো একটা মাপ আছে। আপনি 50 গ্রেডের গল্লা বাগদা চিংড়ি আইনে তারপরে ডিপওয়ালার করে দিলে 20 গ্রেড নিতে হবে। আপনি মাপ দেবেন একদম 0 গ্রেডে, রুকু করবেন 0 গ্রেডে, সিজদা করবেন 0 গ্রেডের, আত্তাহিয়াতু পড়বেন, আর বলবেন কি আল্লাহ একদম এই গ্রেড, এই বিলাস গোল্ডেন, এই বিলাসের মাপ দাও। আল্লাহ বলবেন যে না,
তোমার মাপ তো দিয়েছি আমি, আসমান থেকে তোমার দাড়ি পাল্লা পাঠিয়ে দিয়েছিলাম দুনিয়ায়, তুমি দুনিয়ার দাড়ি পাল্লা দিয়ে নিজেকে মেপেছো, আসমানের দাড়ি পাল্লায় মাপো। কোথায় মাপতে হবে নিজেদের? রাগ করবেন না, এখানে মনিরুজ্জামান বলে কোনো কথা নেই, মাওলানা ইউনুস, মাওলানা ওলিউর রহমান, আমার চাচা ফরহাদ, এরকম না। দুনিয়ার সব মানুষগুলির আমল নামা সেদিন মাপা হবে আসমানের দাড়ি পাল্লায়। আর আমরা নিজেদেরকে মাপতেছি জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। দুনিয়ার দাড়ি পাল্লায় যারা নিজেদেরকে মেপে যাচ্ছি আমরা ভুল করতেছি। আমি বলি না, কোরআন বলে সূরাতুল হাদীদ খুলুন, ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসতি, যাতে করে মানুষেরা নিজেকে দাঁড় করাতে পারে ন্যায়ের উপরে, অর্থাৎ এর দ্বারা সে যেন জান্নাতের উপযুক্ত বানাতে পারে। সেই জন্য একটা দাড়িপাল্লা পাঠালাম, ওই দাড়িপাল্লায় উঠে তুমি দাঁড়াও, তারা দেখো যে তোমার জান্নাতে যাওয়ার মতো উপযুক্ততা কতটুকু হয়েছে। বুঝতেছেন? ছোট্ট 2-3টা কথা বলি, রাগ করবেন না, বোঝার জন্য বলতেছি। কেউ যদি ভোটে দাঁড়ায়, তো ভোটে দাঁড়ানোর আগে যদি মানুষজন রাস্তাঘাটে চলার সময় দেখা সাক্ষাৎ সালাম কালাম করে, আত্মক বাড়ায় দেয়, তো নিজে আগে যে বাড়ায় দিতে হয়, মিম্বারিতে দাঁড়ালি, চেয়ারম্যানিতে দাঁড়ালি, ভালো আছে না? আরে আপনার আরো মুশকিল লোক, আপনার মা আর আমার মা, হ্যাঁ, তারা কত সাই, ঠিক আছে না? এখন আমি চেয়ারম্যান হয়ে গেলাম, মেম্বার হয়ে গেলাম, এখন ওই সেই বুড়ি মহিলা বলতেছে, ও তো দাঁড়াও দিবে, একটু কথা আছে। কি কথা? তো গরিব মানুষ, আমার একটা বয়স্ক বাতা, অফিসে যোগাযোগ করবা, অফিসে যোগাযোগ করবা। আগে তো আপনি কইলে, এবার করছে তুমি অফিসে যোগাযোগ করবা, তোমার ওই যে কি কি লাগবে ওটা ওই অফিসে যেও, আমার ওই যে কিরানি আছে সচিব, ওর সাথে যোগাযোগ করবা, ঠিক আছে? যাই বলবো। ভোটের আগে আর পরের কথার মধ্যে একটু পার্থক্য দেখা যাচ্ছে, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আগের মাপটা ছিল ভোট পাওয়ার জন্য, এখন মাপটা হলো না দেওয়ার জন্য। ভালো করে বুঝবেন। আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলতেছি রাসূলের সাহাবীদের যুগ থেকে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তিনি রাস্তা দিয়ে হাঁটছেন, তার সাথে কিছু সাহাবায়ে কেরামও আছেন, কিছু তাবেঈনও আছেন, যারা রাসূলকে দেখেননি এমন কিছু মানুষও আছে। মদিনার রাস্তায় একজন বুড়ি মহিলা হেঁটে যাচ্ছে, শরীরটা খুব সুস্থ না, বুড়ি মহিলা মুখটুক ঢাকা। বললেন, ইয়া উমর ইবনুল খাত্তাব, ও উমর দাঁড়াও, কথা আছে। মহিলার কণ্ঠ শুনে উমর রাদিয়াল্লাহু আনহু চিনতে পারলেন মহিলাটা আসলে কে। তিনি তার সাথে দাঁড়িয়ে কথা বলতেছেন, মহিলা বলতেছে আর উনি শুনতেছেন। সাথের লোকজন একটু দূরে দাঁড়াতে হবে, খালি কিছু কিছু কি এতক্ষণ কি কয়, 10 মিনিট হয়ে গেল, আধা ঘন্টা হয়ে গেল, আমাকে কোনো কাজ কাম নেই। বুড়ি মহিলার সাথে এত কথা কি, ভোট হয়ে গেছে না? আপনার কথা ভালো করে বুঝবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কথা স্থিরভাবে দাঁড়িয়ে সব শুনলেন। শোনার পরে যখন এসেছেন তার সাথীদের কাছে, সাথীরা জিজ্ঞেস করছে, আমিরুল মুমিনিন, একজন বুড়ি মহিলার সাথে এত লম্বা কথা বললেন, কি কথা বললেন? শুনতেছেন কিছু? আমাদের এক জায়গায় যেতে হবে, ঘটা করে তাড়া আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বুড়ি মহিলাকে চেনো? তো বলতেছে যে না। তো বললেন, এ হলো সেই মহিলা, যেই মহিলার কথা আল্লাহ তাআলা আরশে আজিমে বসে শোনেন। সুবহানাল্লাহ। সেই মহিলার কথা যদি আমি মাটিতে দাঁড়িয়ে তার সামনে দাঁড়িয়ে যদি না শুনি, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? তখন উপস্থিত যারা ছিলেন তারা বললেন, এ কি খাওলা বিনতে সালাবা? উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ, খাওলা বিনতে সালাবা। এই মহিলার কথা আল্লাহ আরশে বসে শুনেছেন, আমি উমর যদি না শুনি আল্লাহর কাছে কি জবাব দেব? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ওই মহিলার সামনে দাঁড় করিয়ে রেখে মহিলার কথাগুলো শুনেছিলেন কোন দাড়িপাল্লার মাপে? কোন দাড়িপাল্লার মাপে? সূরাতুল মুজাদালার সেই প্রথম আয়াতে আল্লাহ তাআলা ওই মহিলার কথা বলেছেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما الله سميع بصير
সামি আল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা শুনেছেন কাউলাল্লাতি, ওই মহিলার কথা, আল্লাতি তুজাদিলুকা ফি যাওজিহা, ও নবী আপনার সাথে যেই মহিলা তার স্বামীর ব্যাপারে অভিযোগ করতে এসেছে সেই মহিলার কথা আল্লাহ আসমানে বসে ও আমার সাথীরা, এই মহিলার কথা যদি আমি না শুনি, কোন মাপে শুনেছেন? আপনারা তো শোনার কথা থাকলো পরে। কোরআন যে আমরা শুনতেছি, কোরআনের এই আলোচনা হচ্ছে, মাইক দেওয়া হয়েছে অনেক দূরে, এখানে কোরআনের আয়াত তেলাওয়াত হচ্ছে, আর আমরা দোকানপাটে কোরআনের প্রতি সম্মান দেখাতে পারছি কিনা আপনারা নিজেরা বলবেন। আমরা কোরআনের প্রতি ও আসমানের গাড়ি পাল্লার মাপে কোরআন শোনার জন্য প্রস্তুতি নিতে পারি নাই। আমরা আমাদের জীবনের প্রত্যেকটা কাজকে যদি আসমানের গাড়ি পাল্লার মাপে না করি, ওয়া আমালুকুম ইউজানু ফি মিজানিস সামা ওয়া আমালুকুম ইউজানু ফি মিজানিস সামা। আমি একটা তাফসীর পড়তে গিয়ে সেখান থেকে এই লাইনটা পাওয়ার পর আমার চোখ খুলে গেল। সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ লিখলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের আমলগুলি মাপা হবে আসমানের দাড়িপাল্লায়, দুনিয়ার দাড়িপাল্লা দিয়ে মাপা হবে না। আর সেই দাড়িপাল্লাটা হলো সবাই গুল দিয়ে করে, দুনিয়ার দাড়িপাল্লার মাপ। জমির খাজনা দিতে গেলি নায়েবরে 132টার খাজনা দিতে গেলি 1300 টাকা দিতে হবে, না হলে নায়েব খাজনা নেবে না। আমরা এত মানুষ, একজনের কাছে অসহায়, সব বলে দিচ্ছে, আমি না দিয়ে যাবো। কোন মাপ? কিসের মাপ? বলুন, আসমানের মাপের কথা বলা যাবে না। প্রিয় ভাইরা, আমি কথা আর দীর্ঘ করতে চাই না। আমি কি ছোট্ট কথাটুকু আপনাদের বোঝাতে পেরেছি? আপনার বিয়ে শাদী হতে হবে আসমানের দাড়িপাল্লার মাপে। আমি আপনাদের কাছে বিল ইখলাস, আমি এই মাটিরই সন্তান, এখানের ধুলোবালি কাদা আমার গায়ে এখনো মাথা। আমি আপনাদেরকে অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত শ্রদ্ধা করি, একান্ত কাছের মনে করে এই কথাগুলো বলছি বিল ইখলাস। আমাদের জীবনের প্রত্যেকটা কাজ, লুঙ্গি পরা, পাজামা পরা, প্যান্ট পরা, স্যান্ডেল পায়দা, পেশাব করা, পায়খানা করা, গাড়িতে উঠা, গাছে উঠা, মাছ মারা, ঘের করা, ব্যবসা করা, বাণিজ্য করা, জমি মাপা, আই খেলা, খালিশি করা, প্রত্যেকটা করতে হবে আসমানের দাড়িপাল্লার মাপে। যদি তা না হয় তাহলে আপনি আমি ঠেকাতে পারবো না। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আপনার আমার আমলনামা সেদিন আল্লাহর দাড়িপাল্লা হালকা হয়ে যাবে, কারণ আসমানের দাড়িপাল্লার মাপে আমরা করি নাই। ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া দোজখ। সূরাতুল মুমিনুন 18 পারা, আয়াত একদম শেষের দিকে 98, 99, 100, 101, 102 দেখে নেবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম, কিয়ামতের দিন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে বিচারের জন্য, তোমাদের কোন বংশ পরিচয় কাজে আসবে না। ওয়ালা ইয়াতাসাআলুনা, তোমাদের কাউকে জিজ্ঞেস করা হবে না তুমি কোন বংশের লোক। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার দাড়িপাল্লাটা ডান পাশেরটা ভারী হবে সে সেদিন বিজয়ী হবে। আর যার আমলনামাটা হালকা হবে, ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম হুম ফিহা খালিদুন, তারা তাদের নিজেদের জীবনটাকে ধ্বংস করেছে এবং তারা জাহান্নামের মধ্যে চিরদিন থাকবে অনাদিকাল। আমাদের এই 40 বছর 50 বছরের সময়টা কি আসমানের দাড়িপাল্লায় নিজেদেরকে তুলতে পারি না? আস্তে আস্তে তো পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আমি কথাগুলো বিল ইখলাস বললাম আপনাদেরকে, রাগ করবেন না। এই আলোচনাটা 4 ঘন্টায় করলে আপনাদের মোটামুটি কিছু, তবে সংক্ষিপ্ত একদম কম্পোজ করে দিলাম 1 ঘন্টায়, তারও কমে 44 মিনিট আপনাদের সামনে কথা বলে ফেলেছি। প্রিয় ভাইয়েরা, এখন থেকে এই যে আমরা যা করতে এসেছি, রাগ করবেন না। এই ইসালে সওয়াব উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, আমাদের যত মানুষেরা খাবে, 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষের সংখ্যা কতজন হবে?
আসমানের দাড়িপাল্লার মাপে, আসমানের দাড়িপাল্লার মাপে নিজেদেরকে উত্তীর্ণ করার জন্য এই মাহফিলের আয়োজন। এই মাহফিলের আয়োজন খাওয়ার উদ্দেশ্য না, কোরআন শেখানোর উদ্দেশ্যেই এটা চালু হয়েছে। আপনারা এই সুযোগে আসবেন, আপনাদেরকে কোরআন শোনানো হবে, এটাই হলো উদ্দেশ্য। মাছ দেখেন ওই যে আদান না দিলি, একটু সার মার না দিলি মাছ আসে না। এরপরে হলো কথা বুঝতে পারছেন, এই খাবার দেওয়া হয়েছে, আপনারা কোরআন শুনতে আসবেন। আপনারা তাও বাদ দিয়ে একটা দিন রাস্তাঘাটে যেভাবে আমাদের যুবক ছেলে পেলেরা খালি গোবিন্দপুরে উৎপালা না, ওপর গঙ্গা রয়েছে, খানপুরে রয়েছে, বালুঘাটেরও আছে, আকুলপুরের মেলা কয়জন আছে, তারা অনেক ভালো না। আমার দাদার মামুর বাড়ি, আমার মামুর বাড়ি। সম্মানিত হাজির, সবাই আমরা ভালো। আমি আপনাদের যে কথাটি বলেছি, আমরা এখন থেকে নিজেদেরকে কোন দাড়ি পাল্লায় মাপবো? সারা করা মাপতে চাই এখন থেকে। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। কিয়ামতের দিন, ওই কঠিন হিসাবের দিন, আমরা দাড়ি পাল্লায় হালকা আমল নিয়ে উঠতে চাই না। আপনি আমাদের সকলকে ভারী দাড়ি পাল্লা, ভারী আমলের কাছে আমাদেরকে কবুল করে দিন। হাত নামান।